এইভাবে সয়াবিন রান্না করলে মাংসর মতন খেতে লাগে। দারুণ হয়েছিল আজকে সয়াবিনের তরকারিটা। আর কেমনভাবে রান্না করেছি সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। সয়াবিনের তরকারির জন্য সয়াবিন অল্প লবণ আর হলুদ দিয়ে সয়াবিনগুলো ভেজে নিয়েছি। এখন আমি সয়াবিনগুলো তুলে নেব। আলুগুলোও আমি অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি তুলে নেব। এখন গরম তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একদম ছোটো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এখন এতে মশলা দেব। এখানে আমি আদা, রসুন, জিরে আর লঙ্কা বেটে নিয়েছি। এই মশলাটা এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম। রান্নার সময় বৃষ্টি পড়ছে। সয়াবিন আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে। এখন ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো দিয়ে দিলাম। অল্প করে জল দিয়েছিলাম, কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে, তার জন্য অল্প জল দিয়েছিলাম। এখন আমি চাপা দিয়ে দেব। আঁচটা কমিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। সয়াবিনটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। সয়াবিন আলু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কষা কষা করব, তাই জলটা অল্প অল্প করেই দিলাম। এখানে ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকনো খোলায়। এখন এগুলো আমি গুঁড়ো করে নেব। সয়াবিনের ঝোলটা ফুটে গেছে। এখন আমি সেই ভাজা মশলাটা দিয়ে দেব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো ও ফলো করে আমার পাশে থেকো। আর এইভাবে সয়াবিন রান্না করে খেতে খুব দারুণ লাগে।